হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তো আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি। ক্লাস 8 ইংলিশ সেকেন্ড পেপার। তো আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সগুলো করাবো। চেঞ্জিং সেন্টেন্স তোমরা জানো, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, অনেক ধরনের চেঞ্জিং হয়। তো আজ আমি তোমাদেরকে ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভের চেঞ্জিংগুলো দেখাবো। তো ভালো করে খেয়াল করবে, এখানে যে রুলসগুলো দেওয়া আছে ওগুলো খুব ভালো করে খেয়াল করলে তোমরা সবগুলো সেন্টেন্সে চেঞ্জ করতে পারবে ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ওকে, আমরা ওয়ান বাই ওয়ান করতে থাকি, এবার দেখতে থাকো তোমরা। ওকে, দেখো আমরা মূলত করছি চেঞ্জিং। কেমন? চেঞ্জিং বলতে বোঝাবে যে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, কোনো সেন্টেন্সের ভাবগত অর্থ পরিবর্তন না করে তুমি বাক্যটিকে চেঞ্জ করবে। কেমন? তুমি যদি অর্থ চেঞ্জ করে ফেলো তাহলে কিন্তু হবে না। মানে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটি সেন্টেন্সের সেন্স বা মিনিং একই থাকতে হবে। কেমন? এটাকে বলা হয় চেঞ্জিং সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। ওকে, তা রুল ওয়ানে দিচ্ছি যে দেখো, যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, যেমন মনে করো অ্যাফার্মেটিভে শি ইজ এ গুড গার্ল। কেমন? এটাকে আমি নেগেটিভ করবো। দেখো, অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে খেয়াল করবে, তাহলে ওখানে একটা নট দিতে হবে এবং সেই সাথে এর পরে একটা কিওয়ার্ড থাকবে। কিওয়ার্ড বলতে বোঝায় ওই ভার্বের পরে একটি অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ জাতীয় কিছু শব্দ থাকবে, ওটাকে বিপরীত শব্দ দিয়ে করতে হবে। কেমন? যেমন মনে করো শি ইজ এ গুড গার্ল, তাহলে আমি এটাকে নেগেটিভ করব, শি ইজ নট। তাহলে এখানে অক্সিলিয়ারির সঙ্গে নট দিয়ে দিতে হবে। কেমন? শি ইজ নট এ ব্যাড। তাহলে এটার বিপরীত শব্দে যে অ্যাডজেক্টিভ দিলাম গুড, গুডের বিপরীত শব্দ দিতে হবে ব্যাড গার্ল। কেমন? তাহলে কি বুঝলে? রুল ওয়ানে বুঝতে পারলে যে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকে তাহলে তার সঙ্গে নট দিয়ে সে তার পরবর্তীতে যে একটা কিওয়ার্ড থাকবে, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ থাকবে, তার বিপরীত শব্দ দিয়ে তোমাকে নেগেটিভ করতে হবে। তাহলে এবার আমরা বাংলা মিনিং দেখাই যে কীভাবে আনচেঞ্জ রেখে করলাম। শি ইজ এ গুড গার্ল, সে একটি ভালো মেয়ে। শি ইজ নট এ ব্যাড গার্ল, সে খারাপ মেয়ে নয়। তাহলে সে ভালো মেয়ে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ করলাম সে খারাপ মেয়ে নয়। তাহলে আমরা সেন্টেন্সের মিনিং কিন্তু চেঞ্জ করি নাই। তার মানে এই নেগেটিভ সেন্টেন্সটা দিয়েও তাকে ভালো মেয়ে বোঝাচ্ছে। শি ইজ নট এ ব্যাড গার্ল, নট এ ব্যাড মানে গুড। তাহলে বুঝতে পারলেন যে রুল ওয়ানে অক্সিলিয়ারি ভার্ব থাকলে কীভাবে আমি নেগেটিভ করব। নেগেটিভ করতে গেলে তাহলে নট দিয়ে কিওয়ার্ডটির যেটা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ থাকবে তার বিপরীত শব্দ দিলে, কেমন, এটা আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে। ওকে, তাহলে বুঝতে পারলে রুল ওয়ান। এবার দেখো রুল টু। রুল টু দেখো, অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে, কেমন, যদি কোনো সেন্টেন্সে দেখবে অক্সিলিয়ারি ভার্ব নাই, তখন তুমি এটাকে নেগেটিভ কীভাবে করবে? তখন কিন্তু শুধু অক্সিলিয়ারির সঙ্গে নট, অক্সিলিয়ারি তো নাই, শুধু নট দিলে কিন্তু হবে না। তো অক্সিলিয়ারি একটা তৈরি করে তোমাকে দিতে হবে। ওটা কী ধরনের? দেখো, যদি বলি শি প্লেস ওয়েল, শি প্লেস ওয়েল, শি প্লেস ওয়েল, সে ভালো খেলে। তাহলে নেগেটিভ করব। দেখো, তাহলে এখানে কিন্তু অক্সিলিয়ারি নাই, আমার একটি ভার্ব দেখা যাচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মেন ভার্ব, প্রধান ক্রিয়া প্লে। কেমন? তো প্রিন্সিপাল ভার্ব দেখা যাচ্ছে। এটিকে আমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে তাহলে আমরা খেয়াল করব যে প্রথমে এটি কোন টেন্সে আছে। যে টেন্স থাকবে সেই টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড নিয়ে আসতে হবে। কেমন? পাস্ট টেন্স হলে ডিড দিব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা প্রেজেন্ট ফর্মে আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাই আমরা এখানে প্লেস থাকাতে ডাজ, এই ডাজকে সিলেক্ট করে এখানে আনবো। তাহলে শি ডাজ নট, এরপর নট দিতে পারবো। কেমন? শি ডাজ নট প্লে। তখন এই শব্দটি থেকে অ্যাসটা উইথড্র হবে, উইথড্র হয়ে শুধু প্লে হবে, কারণ আমরা অ্যাসটা এখানে নিয়ে এসেছি, ডাজে নিয়ে এসেছি। তাই শি ডাজেন্ট প্লে ব্যাড, তাহলে এটা বিপরীত শব্দ দিতে হবে। কেমন? তাহলে শি প্লেস ওয়েল, সে ভালো খেলে। নেগেটিভ করলাম শি ডাজ নট প্লে ব্যাড, সে খারাপ খেলে না। সে খারাপ খেলে না মানেই বোঝাচ্ছে যে সে ভালো খেলে। ওকে, তাহলে এটা যদি পাস্ট টেন্সে থাকতো, এই লাইনটা যদি পাস্ট টেন্সে হতো, শি প্লেড ওয়েল, তখন কিন্তু আমরা ডিড নিয়ে আসতাম। ওই যে ডিড দেখতে পাওয়া যাচ্ছে, ডিড, তাহলে অক্সিলিয়ারি সেখানে ডিডে পরিবর্তিত হতো। তো তাহলে বোঝা গেল যে টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড থেকে যে কোনো একটা অক্সিলিয়ারি তৈরি করে এনে তারপর নট দিয়ে
পরবর্তী কিওয়ার্ড অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ যেটা থাকবে তার বিপরীত শব্দ দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব যখন অ্যাফার্মেটিভ বাক্যটিতে কোনো অক্সিলিয়ারি থাকবে না। ওকে, মেন বার থাকবে শুধু। কেমন? ওকে, এরপরে রুল 3-তে যাচ্ছি। দেখো, রুল 3 হচ্ছে অনলি। অনলির কিছু নিয়ম দেখো। অনলি যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে কি হয় দেখো, অনলি হি ক্যান হেল্প আস। আচ্ছা দেখো, এই অনলির 3টা রুল দেওয়া আছে। অনলি দিয়ে ব্যক্তিকে বোঝায়, অনলি দিয়ে বস্তুকে বোঝায়, অনলি দিয়ে সংখ্যাকে বোঝায়। কেমন? তো অনলি 3টাই ভালো করে বুঝতে হবে। দেখো, এই অনলি দিয়ে কাকে ইন্ডিকেট করছে? অনলি হি। তো অনলি বলতে কাকে মিন করছে? তাকে, এই ব্যক্তিকে। হি ক্যান হেল্প আস, একমাত্র সেই আমাদেরকে সাহায্য করতে পারে। তাহলে এই জাতীয় যদি শব্দ সেন্টেন্স থাকে তাহলে নান বার্ড দিয়ে তুমি লাইন শুরু করবে। নান বার্ড, অনলিটা উইথড্র হবে, উঠে যাবে। নান বার্ড, বাকিটা বসবে হি ক্যান হেল্প আস। নান বার্ড হি ক্যান হেল্প আস। তাহলে অনলি দিয়ে আমি সাবজেক্ট ব্যক্তিকে ইন্ডিকেট করছি, তার জন্য আমি এখানে স্টার্টিংয়ে নেগেটিভ সেন্টেন্সের প্রথমে নান বার্ড দিয়ে লাইনটা স্টার্ট করব। কেমন? তাহলে অনলি এর নিয়মটা তোমরা বুঝতে পারলে একটি। এবার রুল 4 দেখো, অনলি দিয়ে বস্তুকে বোঝায়। অনলি দিয়ে বস্তু জায়গা, লাইনটা আবার ফুল লিখি আমি। শি হ্যাজ অনলি এ বুক। তার শুধু একটা বই আছে, আর কিছু নাই। দেখো, তাহলে এই অনলি দিয়ে কিন্তু কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করছে না, বোঝাচ্ছে না। এখানে একটি বস্তুকে, একটা ম্যাটেরিয়ালকে বোঝাচ্ছে। কীরকম? শি হ্যাজ অনলি এ বুক, তার আছে শুধু একটা বই। তাহলে এই অনলি দিয়ে কিন্তু বুককে ইন্ডিকেট করছে। কেমন? তাহলে যদি এই ধরনের কোনো বস্তু বা ম্যাটেরিয়াল বা অপ্রাণীবাচক জিনিসকে বোঝায় তাহলে সেখানে নাথিং বাট বোঝাবে। তাহলে নাথিং বাটটা মাঝখানে দিতে হবে। শি হ্যাজ, অনলিটা উইথড্র হবে, উঠে যাবে শি হ্যাজ নাথিং বাট এ বুক। তার কিছু নেই, শুধু একটা বই আছে। তাই নাথিং বাট দিয়ে আমরা লাইনটাকে নেগেটিভ করে ফেললাম। কেমন? তাহলে বোঝা গেল অনলি সেকেন্ডটা। কেমন? এবার দেখো রুল 5-এ অনলির 3 নাম্বারটা, যেটা সংখ্যা বোঝায়। অনলি দিয়ে সংখ্যা বোঝায় কীরকম দেখো, দ্য বয় ইজ অনলি 10 years old। কেমন? দেখো, অনলি 10, খেয়াল করো। তাহলে এই অনলি দিয়ে কিন্তু ব্যক্তিও নয়, বস্তুও নয়, একটা ফিগার, একটা সংখ্যা বোঝাচ্ছে, একটা নিউমারাল ওয়ার্ড বোঝাচ্ছে। দেখো, দ্য বয় ইজ অনলি 10, একটা সংখ্যা বোঝাচ্ছে। কেমন? তাহলে অনলি 10 years old, ছেলেটি 10 বছর, ছেলেটির শুধুমাত্র 10 বছরের বয়স, এটাই বোঝাচ্ছে। কেমন? তাহলে এটাকে যখন নেগেটিভ করবো তখন নট, এই অনলি উইথড্র হয়ে নট মোর দেন অথবা নট লেস দেন যে কোনো একটা দিয়ে আনসার করতে পারা যায়। কেমন? এবার আমি যে কোনো একটা দিয়ে করি। দেখো, দ্য বয় ইজ নট মোর দেন 10 years old। কেমন? তাহলে নট মোর দেন, নট মোর দেন মানে বেশি নয়। আবার আর একটু আগে যেটা বললাম নট লেস দেন দিয়ে করা যায়। তাহলে নট লেস দেন দিয়ে আমি দেখি আনসারটা কি হয়। নট লেস দেন মানে হচ্ছে কম নয়। উপরের লাইনটা বোঝাচ্ছে যে ছেলেটি 10 বছরের বেশি নয়, তার মানে 10 বছরেই, যেটা আমাদের অ্যাফার্মেটিভ লাইনে লিখেছি কোশ্চেনটা। আর নিচে নট লেস দেন দিলে অর্থ হয় ছেলেটি 10 বছরের কম নয়। তার 10 বছরের কম নয় মানে তো 10 বছর, 10 বছরের বেশি নয় মানে 10 বছর, 10 বছরের কম নয় মানে 10 বছর। তার মানে আমরা যে কোনো একটা দিয়ে করলে আমার এই অ্যাফার্মেটিভ লাইনের সেন্স বা ওই মিনিংটাই চলে আসে। তার মানে তোমরা নট মোর দেন, নট লেস দেন যে কোনো একটা দিয়ে করলে আনসারটা হবে। কেমন? ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী রুলে। রুল 6 দেখো। রুল 6 হচ্ছে, রুল 6 হচ্ছে এভরি যুক্ত কিছু লাইন থাকে। দেখো, এভরি মাদার লাভস আ চাইল্ড। কেমন? প্রত্যেক মা তার
সন্তানকে ভালোবাসে। আচ্ছা, তাহলে এভরি যুক্ত যদি কোনো সেন্টেন্স তোমরা দেখতে পাও তাহলে এটি স্টার্টিংয়ে দেয়ার ইজ নো দিয়ে স্টার্ট করবে, কেমন নেগেটিভ লাইন। তাহলে আনসার হবে, তাহলে এভরিটা উইথড্র হবে দেয়ার ইজ নো, এরপরে এভরি বাকি অংশ অ্যাড করে দিলে হবে। এভরি উইথড্র করে দেয়ার ইজ নো দিবে, এরপরে মাদার থেকে বাকি অংশ অ্যাড করে দিলে হবে। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট, এখানে একটা বাট অ্যাড করতে হবে, বাট লাভস হার চাইল্ড। আচ্ছা, এটাকে একটু অন্যভাবে করা যায়, বাট যদি না দিতে চাও আর একটু অন্যভাবে করা যায়, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ, কেমন, ডাজ নট দিলে লাভ হবে তখন, ঠিক আছে। তো এতটুকু দরকার নাই, এটি এই নিয়মে করলে একটু সহজ হয়। দ্যাট ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এটা একটু ইজি হবে, ওভাবে করে দেবে, কেমন। ওকে, এবারে চলে আসো, আমরা রুল এভরি নিয়মটা দেখলাম। এভাবে এভরি দিয়ে যত লাইন আছে সবগুলো একই রকম হবে। যদি বলি এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, সবাই ফুলকে ভালোবাসে, এভরিবডি বা এভরি ওয়ান্টস টু বি হ্যাপি আর উইশেস টু বি হ্যাপি, সবগুলো একই ধরনেরভাবে পরিবর্তিত হবে, কেমন। আবার রুল 7-এ যাচ্ছি আমরা। দেখো রুল 7, আচ্ছা, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে মাস্ট থাকে, অনেক সময় মাস্ট অথবা হ্যাভ টু, দেখো, অথবা হ্যাজ টু, মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু, এইগুলো যদি থাকে তাহলে কিন্তু ক্যানট বাট দিয়ে আনসার হয়, কেমন। এই তিনটা থেকে যে কোনো একটা থাকলেই, কারণ এগুলো দিয়ে যে মাস্ট তো কিন্তু অবশ্যই কোনো কিছু অবশ্যই করণীয় বোঝায়, অব্লিগেশন বোঝায়, হ্যাভ টু দিয়ে বোঝায়, আর হ্যাজ টু দিয়ে বোঝায়। হ্যাজ টু তখনই হয় যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি হ্যাজ টু ডু ইট, তাকে এটা করতে হবে। আই হ্যাভ টু ডু ইট, আই ফার্স্ট পার্সন বলে আই হ্যাভ টু ডু ইট, সেকেন্ড পার্সন ইউ হ্যাভ টু ডু ইট। বাট হি শি হলে, একজন ব্যক্তি হলে তখন হ্যাজ টু দিয়ে করবে, যেটা অব্লিগেশন বা বাধ্যবাধকতা বোঝায় মাস্টের মতো। তাহলে মাস্ট, হ্যাভ টু এবং হ্যাজ টু তিনটা কিন্তু সেম সেন্স বহন করে, কেমন। এবার দেখি আমরা এক্সাম্পল দেখি। উই মাস্ট হেল্প দ্য পুয়ার, উই মাস্ট হেল্প দ্য পুয়ার, তাহলে এখানে মাস্ট আমি দিলাম, তাহলে মাস্টের বদলে কী হবে, ক্যান নট বাট হবে। উই কান্ট বা ক্যান নট বাট হেল্প দ্য পুয়ার, তাহলে ক্যান নট বাট, তাহলে ক্যান নট বাট বা কুড নট বাট, যদি লাইনটি পাস্ট টেন্স তাহলে কুড নট হতো। আর হ্যাভ টুও কিন্তু হ্যাজ টুও কিন্তু সেম মাস্টের মতো সেন্স বহন করে, মানে একই রকমের আনসার হবে, ঠিক আছে। তো ওগুলো দিয়ে আমি এক্সাম্পল আর দিলাম না, কারণ একই ধরনের আনসার হবে, কেমন। যদি বলি আই হ্যাভ টু স্টাডি হার্ড, আমাকে কঠিন পরিশ্রম করতে হবে, তাহলে আই ক্যানট বাট স্টাডি হার্ড, সেম আনসার হবে, কেমন। তো এটার এক্সাম্পল দিলাম না, এভাবে বুঝে নিতে হবে। ওকে, এবারে রুল 7-এ আসি। রুল 7টা হচ্ছে অলওয়েজ থাকলে, যদি বলি শি ইজ অলওয়েজ লেট, অলওয়েজ, তাহলে অলওয়েজ এমন একটা শব্দ, অ্যাডভার্ব, যেটির বদলে নেভার বসে, কেমন। তাহলে নেভার বসবে, আর এর পরবর্তী যে একটা কিওয়ার্ড থাকবে, হ্যাঁ, এটাকে চেঞ্জ করে বিপরীত শব্দ দিতে হবে। তাহলে আমরা আনসার লিখি নেগেটিভে, শি ইজ, অলওয়েজের বদলে নেভার বলেছি, তাহলে শি ইজ নেভার পাংচুয়াল, এটার বিপরীত শব্দ কী হবে, পাংচুয়াল। তো এই ধরনের অনেকগুলো বিপরীত শব্দ তোমাদের বইতে দেওয়া আছে, যেমন রেগুলার, ইরেগুলার, কেমন, ডে নাইট, তারপরে ফ্রেন্ড এনিমি অথবা ফো, তারপরে রেসপন্সিবল ইরেসপন্সিবল, তারপর রিচ পুয়ার, এই বিপরীত শব্দগুলো তোমাদেরকে অনেকগুলো শিখতে হবে, অপোজিট ওয়ার্ড, তাহলে এগুলো চেঞ্জ করতে সহজ হবে। শি ইজ অলওয়েজ লেট, তাহলে এটার আনসার হবে কি, শি ইজ নেভার পাংচুয়াল। নেভার পাংচুয়াল মানে হচ্ছে সে কখনো সময় জ্ঞান সম্পন্ন ছিল না, তাহলে শি ইজ অলওয়েজ লেট, সে সবসময় দেরিতে আসে বা দেরি হয় তার, তাহলে আনসার হবে নেগেটিভে শি ইজ নেভার পাংচুয়াল। তাহলে একটা যদি খেয়াল করো, আমরা এখানে নো দিই নাই, কিন্তু নো বা নট দিয়ে নেভার ইউজ করেছি। নেভার এই অ্যাডভার্বটিও কিন্তু নেগেটিভ সেন্স বহন করে, নো নট নেভার তিনটাই কিন্তু সেম, কেমন। তাহলে আমরা নেভার দিয়ে এখানে নেগেটিভ করলাম, ওকে। তাহলে শি ইজ অলওয়েজ লেটের নেগেটিভ হবে শি ইজ নেভার পাংচুয়াল, ওকে।
তাহলে এভাবে বুঝতে হবে। রুল 8-এ যাচ্ছি আমরা। রুল 8 দেখো 2.2 এত যে 2.2 একটা ফ্রেজ আছে দেখো, শি ইজ টু উইক, উইক টু মুভ। দেখো টু এরপরে টু, সে এত দুর্বল যে মুভ করতে পারছে না, চলাফেরা করতে পারছে না। তাহলে আমরা এটাকে কিভাবে নেগেটিভ করি দেখি। শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট বা কান্ট মুভ। আচ্ছা, এখানে খেয়াল রাখতে হবে, তাহলে এই টু এবং টু উইল উইথড্র হবে, উইথড্র হয়ে সো এবং দ্যাট কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হবে। কেমন? তাহলে এটা যদি আমি প্রেজেন্ট টেন্সের কোশ্চেন রাখি, প্রেজেন্ট টেন্সে অক্সিলিয়ারি দিবে, পাস্ট টেন্স হলে পাস্ট টেন্সে দিবে। আর যদি পাস্ট টেন্স হয়ে যায়, এই ক্যান নটটা কিন্তু কুড নটে ট্রান্সফার হবে। কেমন? তাহলে লাইনটা সেন্সটা দেখো, শি ইজ টু উইক টু মুভ, সে এত দুর্বল যে মুভ করতে পারে না। আর এখানে নেগেটিভ আনসার হচ্ছে সে এত, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ। তাহলে আমাদের লাইনের সেন্স কিন্তু সেম রাখলাম। কেমন? তাহলে এই জাতীয় স্ট্রাকচারগুলো তোমরা নেগেটিভ সো ডট দ্যাট এই স্ট্রাকচারে করবে। কেমন? ওকে, এবার রুল 9-এ চলে যাচ্ছি। রুল 9টা কি হলো? বোথের একটা রুল আছে দেখো, বোথ। শি এট বোথ ফিশ অ্যান্ড মিট। খেয়াল করো, বোথ অ্যান্ড, তাহলে এই লাইনের অর্থ কি? শি এইট বোথ ফিশ অ্যান্ড মিট, সে খেলো মাছ এবং মাংস দুটোই খেলো। তো যখন এ ধরনের দুটি জিনিসকে বোঝায় তখন আমরা বোথ উভয়ই শব্দটি ব্যবহার করি। তো এই জাতীয় সব সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে হলে নট অনলি বাট অলসো দিয়ে কিন্তু নেগেটিভ করতে হয়। কেমন? ওটা একটা এক্সাম্পল দেখো, শি এইট, দেখো এখানে ভার্ব এইট পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে দিলাম, শি এইট নট অনলি ফিশ বাট অলসো মিট। তাহলে সে শুধু খেলো মাছ নয়, মাংসও খেলো। তাহলে নট অনলি বাট অলসো, তাহলে এই যে নট এনেছি, এই নট আনার পরপর এটা নেগেটিভ সেন্টেন্সে পরিণত হলো। কেমন? তাহলে শি এইট নট অনলি ফিশ বাট অলসো মিট। তাহলে এটার অর্থ হচ্ছে সে খেলো মাছ এবং মাংস উভয়ই। আর এটির অর্থ হচ্ছে নেগেটিভ লাইনের, সে শুধু মাছে খেলো না, মাংসও খেলো। তার মানে দুইটা লাইনের সেন্স বা মিনিং, বাংলা মিনিং একই। ওকে, তো তাহলে আমরা এবার রুল 10-এ আসি। দেখো 10-এ রুল 10টা হচ্ছে নো সুনার হবে নেগেটিভে, এটা হবে তোমার অ্যাজ সুন অ্যাজ, অ্যাফার্মেটিভ হবে অ্যাজ সুন অ্যাজ হি saw the police he ran away। কেমন? দেখো, অ্যাজ সুন অ্যাজ যুক্ত যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেয়া থাকে, এটিকে তুমি নেগেটিভ করতে গেলে নো সুনার হ্যাড দিয়ে আনসার করতে হবে, নো সুনার হ্যাড। তাহলে আনসারটা দেখি, তাহলে অ্যাজ সুন অ্যাজটা উইথড্র হবে। তাহলে নো সুনার হ্যাড হি, তখন যেহেতু আমি হ্যাড দিব তখন এর পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল হবে হ্যাড হি সিন দ্য পুলিশ। কেমন? এরপরে দেন হি র্যান অ্যাওয়ে। ওকে, খেয়াল করো, নো সুনার ইউজ করলে কিন্তু হ্যাড আসবে, আর হ্যাড আসার পরে এর পরবর্তী যে একটা মেইন বার থাকে এটা পাস্ট পার্টিসিপল সিন করে দিতে হবে, সি স সিন। তাহলে নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে, আর অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, এখানে একটা কমা হবে। ওকে, তাহলে আমরা আজকে এতটুকু করতে পারি। তো আজকে আমি মোটামুটি অ্যাফার্মেটিভ নেগেটিভের 10টা রুলে তোমাদেরকে বোঝালাম। তো আশা করি তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, আর পরবর্তী ক্লাসে আমি ইন্টারোগেটিভ পরিবর্তনগুলো দেখাবো। তো আজকের জন্য আমরা এতটুকু রাখি, সবাই ভালো থাকিও। ওকে, থ্যাংক ইউ। ওকে।